আমরা দেখিয়ে দিয়েছি গোল্ডেন চেন, কিন্তু আপনাদের বাঙালি বুঝেনি, হুজুরে বুঝতে পারেনি গোল্ডেন চেন আবার কি, খায় না গলায় দেয়। এরা একটা গোল্ডেন চেইন পেশ করছে। এই গোল্ডেন চেনের পরে আমি 20 রাকাত তারাবির দলিলে যাচ্ছি। গোল্ডেন চেন কি? ওই যে একটা ব্রাদার্স আছে, পাক্কা জাহেল, একটা পৃষ্ঠা বুখারী শরীফের অথবা কোরআন শরীফের বিশুদ্ধভাবে, কোরআন শরীফের একটা পৃষ্ঠা বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, একটা পৃষ্ঠা বুখারী শরীফের শুদ্ধ করে পড়ে দিতে পারবে না। মানে গোল্ডেন চেন, এটা আমি সিলসিলাতুজ যাহাব মুহাদ্দিসদের পরিভাষাতে এবং ইংলিশ ট্রান্সলেশনে বলেছিলাম, মানে কথার গতি দেওয়ার জন্য যে গোল্ডেন চেন। তোমারটা যে তার কাটা, মানে ইনকেতা, সনদ বিচ্ছিন্ন, টিনের চেন, তাও ছেঁড়া। আর আমরা হাসা যেটা পরে আমল করি গোল্ডেন চেন, সিলসিলাতুজ যাহাব। আপনি মুয়াত্তা মালিকের 11 রাকাত তারাবির বর্ণনা সূত্রকে গোল্ডেন চেন সাব্যস্ত করার জন্য সবচেয়ে বড় যে রেফারেন্স দিয়েছেন, নিজ হাতে বানানো স্লাইডে ইমাম হাজার আসকালানির যে কিতাব স্ক্রিনশট অ্যাড করে দিয়েছেন, এবং দীর্ঘ প্রায় 2.5 মিনিট যাবৎ যে ছবি প্রদর্শন করে দলান্ধ ও মূর্খ ফ্যান ফলোয়ারদের আকৃষ্ট করতে চেয়েছেন, এটা পুরোটাই কি আপনার বাটপারি ও ধূর্ততা নয়? লজ্জা করে না একজন শিক্ষিত মানুষকে এমন প্রতারণা করতে? আলেম সমাজকে পচানোর নিয়তে ধোকাবাজি করার চাইতে তো আগের মতো মেমোরি লোড করাও ভালো। আমি আপনাকে কিয়ামত পর্যন্ত টাইম দিলাম, আবারও বলছি, আহলে হাদিসের শায়েখ বনে যাওয়া হে ব্রাদার, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম। সিলসিলাতুজ যাহাব নামক এই কিতাবের ভেতর থেকে মালিক আর মুহাম্মদ বিন ইউসুফ আনি সাইব বিন ইয়াজিদ সনদটার কথা কোথায় উল্লেখ আছে, পারলে বের করে দেখাবেন। খলিফায়ে রাশেদ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়া হতো। এটা অত্যন্ত শক্তিশালী, সব মুখ দিক থেকে শক্তিশালী বর্ণনা দ্বারা এবং আমল দ্বারা প্রমাণিত একটি বিষয়, যা উম্মার মাঝে 1000 বছর যাবৎ এভাবেই প্রমাণিত হিসেবে এসেছে। 1000 বছর অধিককাল কেউ এটার উপর কোনো আপত্তি করেনি, কেউ অস্বীকারই করেনি। সমস্ত মুহাদ্দিসিন ফুকাহায়ে কেরাম এটাকে মেনে নিয়েছেন। আশ্চর্য হলো, হাদিসের নামে, সনদের নামে, সহিহ দাঈফের নামে বড় আশ্চর্যজনকভাবে ইদানিংকালে ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানার 20 রাকাত তারাবিটাকে বড় দুর্ভাগ্যবশত তাদের আল্লাহ মাফ করে দেন। এই হাদিসকেও বলছে জাল, মানুষের বানানো, নাউযু বিল্লাহি মিন যালিক। তো ওমর রাদিয়াল্লাহু জামানায় 20 রাকাত তারাবির বিষয়টা জাল বা ইত্যাদি বলে যে কথাটা ওনারা পেশ করেন, সেটা হলো মুয়াত্তা আল ইমাম মালিকে একটি বর্ণনা আছে ইমাম মালিক মুহাম্মদ ইবনে ইউসুফ থেকে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু জামানায় 11 রাকাত তারাবি পড়া হয়েছে, 11 রাকাত পড়া হয়েছে এর একটি বর্ণনা। আমি এক সংক্ষেপে, এই বর্ণনাটা যে সহিহ নয়, বর্ণনাকারী নির্ভরযোগ্য হওয়ার পরেও মুহাদ্দিসিন কেরামের কাছে সহিহ নয় কেন, এটা একটা দীর্ঘ শাস্ত্রীয় আলোচনা, এবং এই বিষয়ে যারা জানেন সমস্ত উলামায়ে কেরাম, তাদের কাছে এই বিষয়টি পরিষ্কার। কিন্তু তারপরও আজকে বাধ্য হয়ে যারা মুয়াত্তা মালিকের এই বর্ণনার অজুহাত দেখিয়ে, কেউ তো আছেন এই হাদিস বর্ণনা উল্লেখ করে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি সব বর্ণনার উদ্ধৃতি দিয়ে দেন যে ওমরের জামানায়ও নাকি 11 রাকাত তারাবি পড়া হতো, মুয়াত্তা মালিকের এই বর্ণনার অজুহাত দেখায়া। আসলে মুয়াত্তা মালিকের বর্ণনা এসেছে ওমরের জামানায়, একটি বর্ণনা, ওমর রাদিয়াল্লাহু জামানায় 11 রাকাত তারাবি পড়া হতো, কিন্তু এই বর্ণনাটা সহিহ নয় কেন? এর অনেকগুলো কারণ। 1 নম্বর হলো, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়ার বর্ণনা এত বেশি বর্ণনাকারী থেকে বর্ণিত যে এর মধ্যে শুধুমাত্র একটি এবং একজন বর্ণনাকারীর বর্ণনা, 10 জন একদিকে যদি এক কথা বলে 10 জনই নির্ভরযোগ্য, আর একজন ভিন্ন কথা বলে সেও নির্ভরযোগ্য যদি হয়ও, তো বর্ণনা শাস্ত্রের উসুলে হাদিসের ভিত্তিতে একজনের বর্ণনা তুলে 10 জনের বর্ণনা শক্তিশালী হবে, যে কোনো বিবেকবান মানুষ বলবে। এখানে এই বিষয়টি পরিষ্কার যে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় তারাবি সংক্রান্ত রাকাত কত ছিল, একটি বর্ণনা করেছেন সাইব ইবনে ইয়াজিদ। সাইব ইবনে ইয়াজিদের 2 জন ছাত্র, একজন হলেন 3 জন ছাত্র, একজন হলেন ইবনু আবি যুবাব, একজন হলেন ইয়াজিদ ইবনু খুসাইফা, একজন হলেন মুহাম্মদ ইবনে ইউসুফ। 3 জনের মধ্যে 2 জন ইবনু আবি যুবাব এবং ইয়াজিদ ইবনু খুসাইফা, 2 জন এর বর্ণনায় পরিষ্কার ভাষায় 20 রাকাত তারাবি আছে। এর মধ্যে একজন হলেন মুহাম্মদ ইবনে ইউসুফ, তার বর্ণনায় কত রাকাত তারাবি, তিনি কত বলেন, এই বিষয়টি আবার তার ছাত্রদের মধ্যে ভিন্ন মত। তার ছাত্রদের মধ্যে একজন ইমাম মালিকের বর্ণনায় এসেছে 11, মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় 13,
দাউদ ইবনে কায়েস এবং তাছাড়া আরো একাধিক জনের বর্ণনায় এসেছে, আরো অন্যের বর্ণনায় এসেছে 21। তো প্রমাণ হলো সাইব ইবনে ইয়াজিদের ছাত্রদের মধ্যে 2 ছাত্রের বর্ণনায় 20, এর মধ্যে একজনের বর্ণনায় কত, এর মধ্যে আবার মতভেদ। তাদের মধ্যে 3 জন বা তার চেয়ে বেশি বলতেছেন 11 নয়, একজন বলতেছেন 11। যে কোনো বিবেকবান সহজেই বলবে যে এত জায়গার মধ্যে এতগুলো বর্ণনার ফাঁকে একজন মাত্র বলতেছেন 11, তার তুলনায় তাদের বর্ণনা নিঃসন্দেহে সহি হবে। শুধু তাই নয়, এরপরে এত হলো একজন সাইব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা। সাইব ইবনে ইয়াজিদের এই বর্ণনা যেখানে একজন মাত্র বর্ণনাকারী বলতেছেন 11, এর বিপরীতে 3 জন, আরো 2 জন, 5 জন এবং এই 2 জনের ছাত্র আছেন আরো অনেক, এদের এই ডজন খানেক মুহাদ্দিসিন তারা বলতেছেন 20। একজন 11 আর ডজন খানের মুহাদ্দিস সবাই বলতেছেন 20। যিনি 11 বলতেছেন ইমাম মালিক, তার থেকে বর্ণনা আছে তারাবি নামাজ রাকাত সংখ্যা 20। এই বর্ণনা তার ফিকহের কিতাবে মুদাওয়ানার কিতাবে আছে। তার মুওয়াত্তা মালিকেও অন্যান্য ইয়াজিদ ইবনে রোমান থেকে বর্ণনা আছে 20 রাকাতের। তো এই একটা মাত্র বর্ণনাকে 10 জনের কথা ডিনাই করে দিয়ে, প্রত্যাখ্যান করে দিয়ে একজনের বর্ণনাকে নিয়ে এটাকে সহি বলা, এটা শাস্ত্রের উসুল হাদিস শাস্ত্রের পরিপন্থী। পাশাপাশি হযরত ওমরের জামানার তারাবি 20 রাকাত তারাবির আর অনেক বর্ণনা আছে, কিন্তু 8 রাকাতের এই একজন বর্ণনাকারী ছাড়া, মুয়াত্তার একটা মাত্র বর্ণনা ছাড়া আর কোনটা নাই। পরিষ্কার ভাষায় উবাই ইবনে কাব থেকে সরাসরি সহি সনদে মুসনাদে আহমদ ইবনে মানি কিতাবুল মুখতারা লিজিয়া মকদিসির কিতাবে সহি সনদে আছে হযরত উবাই ইবনে কাব থেকে, সাহাবী উবাই ইবনে কাব থেকে বর্ণনা, যিনি নামাজ পড়াইতেন তার থেকে বর্ণনা আছে। আবুল আলিয়া রেবায়াত করেছেন, ওখানে 20 রাকাত তারাবি আছে। আব্দুল আজিজ ইবনে রুফাই, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী বুখারী শরীফের বর্ণনাকারী, আমাদের আহলে হাদিস ভাইরা তার বর্ণনায় 20 রাকাত তারাবি এসেছে। কি করবে এখন? বুখারী শরীফে বলে দিয়েছে তিনি ছিলেন মিথ্যুক, মানে জবরদস্তিমূলক এটাকে জাল বানাতে হবে। তো এই বুখারী শরীফের প্রথম হাদিসের বর্ণনাকারী তাকে লিখে দিয়েছে উনি মিথ্যুক ছিলেন, তারপর তার হাদিসকে জাল বানাতে হবে আর 11কে সহি বানাতে হবে। আব্দুল আজিজ ইবনে রুফাই, উবাই ইবনে কাব, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী, ইয়াজিদ ইবনে রোমান, মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি, হাসান বসরি, এই রকমের প্রায় 5-7টা বর্ণনা আরো অতিরিক্ত আছে, যে বর্ণনাগুলো থেকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জামানায় 20 রাকাত তারাবি পড়ার প্রমাণ পাওয়া যায়। তো এই যে ডজন ডজন মুহাদ্দিসিন, ফুকাহা, তাবেঈন, সাহাবী তাদের থেকে আছে ওমরের জামানায় 20 রাকাত তারাবি হতো, এর মধ্যে একটা সূত্রের একাধিক মানুষ, আপনি যদি বলেন আপনার 10 জন একটা ঘটনা প্রত্যক্ষ করেছেন, আপনার উস্তাদ থেকে 10 জনে শুনেছেন, এর মধ্যে 5 জনে শুনেছেন, একজন বলে 11 আর 4 জন বলতেছে, 4 জনও নির্ভরযোগ্য, তারা বলতেছে 13 বা 21 বা 20, তারা বলতেছে, কারটা গ্রহণ করবেন? এটা এ কারণেই মুহাদ্দিসিনে কেরামের মধ্যে ইবনু আব্দুল বার, যিনি ইমাম মালিকের মাযহাবের বড় ফকিহ, বড় মুহাদ্দিস ছিলেন, বিশাল বিশাল কিতাব যিনি হাদিস শাস্ত্রের উপরে আল ইস্তিসকার আত তামহিদ নামে 30 খণ্ড 60 খণ্ডের কিতাব উনি লিখেছেন। ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ এখানে পরিষ্কার বলেছেন এই রিওয়ায়াতে ইমাম মালিকের ওয়াহাম ত্রুটি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, পরিষ্কার। আর 20 রাকাতেরটা সহি। এটা কারণ যে এই ডজন ডজন যারা বর্ণনাকারী, যারা নির্ভরযোগ্য, তারা বলছেন 20, শুধুমাত্র একটা বর্ণনার একটা মাত্র সূত্রে আছে 11, আর এটাকে ধরে সবটাকে জয় বলে দেবে, এটা তো গায়ের জুড়ে ছাড়া আর কিছু না। দ্বিতীয় কারণ হলো এখানে এই বর্ণনা দুর্বল হওয়ার এর আরো অনেকগুলো কারণ। এর মধ্যে 2 নম্বরে আরেকটা কারণ হলো যে বর্ণনায় মুহাম্মদ ইবনে ইউসুফের যিনি বর্ণনা করেছেন 11, তার বর্ণনায় 3 ধরনের বক্তব্য, তার 3 ছাত্র 3টা বলতেছেন। মালিকের বর্ণনায় এসেছে 11, মুহাম্মদ ইবনে ইসহাকের বর্ণনায় এসেছে 13, এবং দাউদ ইবনে কায়েস এবং তার সাথে অন্যদের বর্ণনায় এসেছে 21। তো এটাও এই মতানৈক্যটাও একটা কারণ যে এই বর্ণনাতে ভুল হয়েছে, আর যারা বাকি সবাই বলছেন 20। সুতরাং যেটা মতানৈক্য নাই, যেটাতে মত পার্থক্য নেই, ওটা সহি, এখানে ভুল হওয়ার প্রমাণ। 3 নম্বর কারণ হলো এর সাথে যেটা আছে সেটা হলো এই যে আমল 20 রাকাত তারাবির আমল শুরু হয়ে গেছে। ইতিহাস যারা জানে, মদিনা মসজিদে নববীর মসজিদে নববীর মুদাররিস ছিলেন আতিয়া সালেম, উনি তো কিতাবে লিখেছেন
যে এই যে তারাবি উমরের জন্য 20 রাকাত শুরু হলো, আজও পর্যন্ত 1000 বছর, তারাবি আকসারা মিন আলফি আম ফিল মসজিদিন নববী, 1000 বছর অতীতকাল যাবত এই যে তারাবি শুরু হয়েছে, এই ধারাবাহিক নিরবচ্ছিন্নভাবে তারাবি পড়াটাও এর মধ্যে এটাও একটা দলিল যে 8-এর কথা ভুল। কারণ কবে 8 ছিল, কবে তাহলে 20 শুরু হলো ওমরের জামানায় শুরু না হলে, এরপরে কবে শুরু হয়েছে এর কোনো প্রমাণ নাই। 4 নম্বর কারণ হলো হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু এর আমলে, তার আমলে 20 রাকাত তারাবি ছিল এবং ওমর রাদিয়াল্লাহু জামানার সাথেই এই ধারাবাহিকভাবে ছিল। হযরত আলী ইবনে আবি তালেবের এই বর্ণনা হাদিসের বিভিন্ন কিতাবে হযরত আলী ইবনে আবি তালেবের ছাত্র আবুল হাসনা থেকে সহিহ সনদে বর্ণনা আছে, তার ছাত্র সুতাইর ইবনে শাকাল থেকে, তার শিষ্যদের আরো অনেক থেকে এই বর্ণনা আছে। এবং এই বর্ণনা সম্পর্কে আমার সামনে কিতাব আছে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তার কিতাব মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা 8 নম্বর খণ্ড, মিনহাজুস সুন্নাতিন নববিয়্যা 8 নম্বর খণ্ড 163 নম্বর পৃষ্ঠায়। এখানে তিনি বড় চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যারা শিয়াদের মধ্যে যারা তারাবি নামাজের ব্যাপারে বলে, শিয়ারা বলে তারাবি 20 রাকাত, ওমরের জন্য বেদাত চালু করেছেন। তো উনি ওখানে বলেছেন, আরে ওমর বেদাত চালু করেন নাই, ওমর যেটা চালু করেছেন এটা তো তোমরা যারা যা মানো আলী রাদিয়াল্লাহু আনহু তার আমলে তো ওই আমল জারি ছিল। এরপরে সনদ সহ তিনি বর্ণনাগুলো উল্লেখ করেছেন 8 নম্বর খণ্ডে। তো এটাও একটা কারণ যে 8 রাকাত তারাবির যে বর্ণনা এটা ভুল। 5 নম্বর, উম্মতের যত মুহাদ্দিসিন আছেন কেউ নীরবে আর কেউ সুস্পষ্ট ভাষায় হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জামানায় 20 রাকাত তারাবি পড়ার বর্ণনাটাকে সহিহ সাব্যস্ত করেছেন। যারা এটাকে বিদ্রোহ করে, এটাকে প্রত্যাখ্যান করে, তাদের উম্মতের ইলমের সাথে এক ধরনের প্রতিবাদী হয়ে করে, এদেরকে উম্মত গ্রহণ করে নাই। এটা যারা হাদিস শাস্ত্রের সাথে সম্পর্ক আছে, কিতাবাদি সম্পর্কে জানে, এর একটা উদাহরণ আমার সামনে আছে, আমি দেখাবো যে এই সমস্ত মুহাদ্দিসিনে কেরাম কেউ নীরবে কেউ সরবে এটাকে গ্রহণ করে নিয়েছেন। ইমাম শাফি, ওনার ইন্তেকাল হয়েছে 204 হিজরিতে, 150 হিজরিতে ওনার জন্ম। এই মক্কায় কয়েকদিন পরে ওনার মক্কা শরীফে উনি বলেছেন, আমরা ছোটকাল থেকে আমরা দেখেছি, ওনার কিতাবুল উমে লিখেছেন, আমরা জন্মের পরেই দেখেছি মক্কা মুকাররমায় 20 রাকাত তারাবি পড়া হতো। এই যে ধারাবাহিকভাবে ওনারা সমস্ত উলামায়ে কেরাম ওই বর্ণনাকে সহিহ সাব্যস্ত করে 4 মাযহাবে 20 রাকাত তারাবির নামাজের এই বিষয়টাকে স্বীকৃত হিসেবে গ্রহণ করে নেওয়া হয়েছে, সুন্নাহ হিসেবে। নবীজি বলেছেন খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে গ্রহণ করো। এটার পরেও 8 রাকাতের এই একটা বিচ্ছিন্ন দলবিচ্ছিন্ন হাদিস শাস্ত্রের পরিভাষায় যাকে সাজ বলে, এমন একটা বর্ণনা এনে সহিহ বর্ণনাকে প্রত্যাখ্যান করা, এটা আসলে ইনকারে হাদিস এবং হাদিস অস্বীকারের একটা নব উদ্ভাবিত পন্থা। 6 নম্বর কারণ, আমার সামনে একটা বই আছে 20 রাকাত তারাবির হাদিস সহিহ, 20 রাকাত তারাবির হাদিস সহিহ। যখন আলবানী সাহেব, নাসিরউদ্দিন আলবানী সাহেব একথা বললেন যে হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবি পড়া হয়েছে, বর্ণনা সহিহ না, বরং 8 রাকাত পড়া হতো, তখন সৌদি আরবের কেন্দ্রীয় দারুল ইফতার গবেষক, আলেম, মুফতি এবং উনি বড় মুহাদ্দিস ছিলেন ইসমাইল ইবনে মুহাম্মদ আল আনসারী, সৌদি আরবের বড় আলেম। উনি তখনই এর প্রতিবাদে কিতাব লিখেছেন তাসহিহু হাদিস সালাতিত তারাবি 20 রাকাতান। এটা অনুবাদ হয়েছে 20 রাকাত তারাবির হাদিস সহিহ, মাকতাবাতুল আজহার, মধ্যবাড্ডা, ঢাকা থেকে প্রকাশিত এই বইটি আপনারা সংগ্রহ করে পড়ে দেখুন যে কিভাবে শেখ আলবানী সাহেব 8 রাকাত তারাবির এই বর্ণনাকে সহিহ বলার জন্য হাদিস শাস্ত্রের মূলনীতিকে কিভাবে দলিত মথিত করে প্রত্যাখ্যান করেছেন। এবং এটা সমস্ত আরবের বহু উলামায়ে কেরাম এর বিভিন্ন বক্তব্য এখানে উনি পরিষ্কার ভাষায় এনেছেন। এটাও আমাদের আহলে হাদিস ভাইদের পড়ার জন্য আমি অনুরোধ করেছি। দেখুন 20 রাকাতের বর্ণনাকে অস্বীকার করে যারা 8 রাকাত বর্ণনাকে সহিহ বলছে, তারা কি কি অন্যায় পন্থা অবলম্বন করেছে। আমার সামনে আরেকটা বই আছে 7 নম্বর, এটাও দেখেন, পিস পাবলিকেশনস থেকে প্রকাশিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল নামাজ। এই বইটা শেখ তুওয়াইজিরি, সৌদি আরবের একজন বড় শায়েখ ছিলেন, অনুবাদ করেছেন, সম্পাদনা করেছেন শেখ আব্দুর রাজ্জাক সালাফি, নাজির বাজার আহলে হাদিস মাদ্রাসার উনি ভাইস প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক সালাফি। এই বইয়ে উনি পরিষ্কার ভাষায় লিখেছেন যে উমর রাদিয়াল্লাহু জামানায় কত রাকাত তারাবি পড়া হতো। 220 থেকে 22 নম্বর পৃষ্ঠায় উনি লিখেছেন যে 11 রাকাতের বর্ণনা আছে, 20-এর কথাও আছে। 11-এর বর্ণনা সহিহ নয়, সঠিক নয়, এটার মধ্যে বিভিন্ন রকমের মতামত আছে, এটা ভুল। 20-এরটাই সহিহ, বড় পরিষ্কার ভাষায় উনি লিখেছেন।
এই সমস্ত কারণ সব কিছু থাকার পরেও যারা গায়ের জোরে ঠেলে এই সব দলিল পিছনে ফেলে দিয়ে মুয়াত্তা মালিকের এই একটা বর্ণনা যেখানে 20 রাকাত 8 রাকাত তারাবি 11 রাকাতের কথা বলে, এটা বড় অবিচার বলেই আমাদের কাছে মনে হয়। যাদের কাছে বিবেক আছে, বিচার আছে, তারা এই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করলে তার কাছে পরিষ্কার হয়ে যাবে যে হযরত ওমরের জামানায় দিলের পূর্ণ আস্থার সাথে, পূর্ণ শক্তির সাথে, পূর্ণ ঈমান ও বিশ্বাসের সাথে হাদিস শাস্ত্রের উপরে পূর্ণ যাদের দক্ষতা আছে, এবং আমি আমার যতটুকু সামর্থ্য আছে সবকিছু নিয়ে আমি বলছি 20 রাকাতের বর্ণনাই সহিহ, 11 রাকাতের বর্ণনা আর যাই হোক শায বর্ণনা, 20 রাকাতেরটাই সহিহ। কোনোভাবেই 20-এর উপরে 8 এটা সহিহ হতে পারে না। 8 এবং 3 11, বরং এটা শায বর্ণনা। এটাকে জবরদস্তিমূলক পেশ করে যারা, এরা আসলে একটি সহিহ বর্ণনাকে প্রত্যাখ্যান করার জন্য নব উদ্ভাবিত হাদিস এনকার একটা পদ্ধতি আবিষ্কার করেছে মাত্র। আল্লাহ তাদের হেদায়েত করেন, আমাদেরকে হেদায়েত করেন।